আওয়ামী লীগ সরকারের সময় দেশের গ্যাসের উৎপাদন কমেছিল ৩০% পর্যন্ত। দুর্নীতি করতেই চড়া দামে গ্যাস আমদানির নীতি নেওয়া হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। শনিবার রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। এ সময় জ্বালানি খাতের অপরাধের বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেয় ক্যাব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা নিয়ে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও খাত সংশ্লিষ্টরা। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাহিদা থাকা সত্ত্বেও জ্বালানি পাওয়া যাচ্ছে না। এতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন জ্বালানির দাবি করেন তারা। প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারটা এখানে হচ্ছে না, কিন্তু আসলে এটা সুষম ব্যবহার নয়। সুতরাং সুষম ব্যবহারটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। এগুলার যদি উন্নতি না হয়, আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা, আমরা আশা করি আমরা এনার্জি সিকিউরিটি আমাদের উদ্যোক্তাদের জন্য এনশিওর করে যেতে পারবো। সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 10 বছরে নিজস্ব গ্যাস উৎপাদন কমেছে 76 কোটি ঘনফুট। বিগত সরকারের সময়ে এ খাতে ব্যাপক লুটপাট হয়েছে। এমন অপরাধ বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের তাগিদ দেন তারা। ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে 4 জনের নাম অলরেডি বলা হয়েছে। সেই 4 জনের মধ্যে সেই 4 জন সরাসরি চুরির সঙ্গে জড়িত যতটা না, অন্তত চুরির প্রক্রিয়ায় ছিলেন তারা। একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনারুল ইসলাম। এ সময় জানানো হয়, বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 52,000 কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। দুর্নীতি রোধে জ্বালানি আমদানিতে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। আমরা একটা খুব কঠিন পরিস্থিতি ইনহেরিট করছি, যেটা ছিল না। ওই যেটা বলা হয়েছে, গ্যাসের অনুসন্ধান করা হয় না, তারপরে অনেক বেশি দামে। তো আমরা চেষ্টা করতেছি এটাকে যতটা সম্ভব সহনীয় করে তোলা যায় আপনাদের জন্য। আমাদের হাতে কোনো জাদুর চেরাগ নাই যে দেশে গ্যাস সংকট নিরসনে বিকল্প জ্বালানি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। এটা না বললে মনে হবে না। সেটা হচ্ছে যে শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।